নমস্কার বন্ধুরা, আপনাদেরকে দেবলোক রহস্যকথায় অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি হলো মা লক্ষ্মীকে চিরস্থায়ী করে ঘরে কিভাবে রাখবেন। এই ফুলগুলি ভুলেও নিবেদন করবেন না। হিন্দু শাস্ত্র মতে দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য, সম্পদ ও সৌন্দর্যের প্রতীক। প্রথা মতে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার করে লক্ষ্মীর আরাধনা করা হয় ঘরে ঘরে। কথিত আছে লক্ষ্মীবারে সঠিক আচারবিধি মেনে পুজো করা হলে জীবনভর লক্ষ্মীর কৃপা বজায় থাকে। লক্ষ্মীর আশীর্বাদে কখনো অর্থ অভাব দেখা যাবে না গৃহে। বাঙালি ঘরে প্রতি বৃহস্পতিবার করে বিশেষ আচার নীতি মেনে লক্ষ্মীর আরাধনা করা হয়। লক্ষ্মী পুজোর সময় শুদ্ধ আসনে বসে আচমন থেকে শুরু করে পঞ্চদেবতার পুজো করতে হয়। সাধারণত লক্ষ্মী পুজো করা হয় লক্ষ্মী সরা ঘর, মূর্তি বা ছবিতে। প্রতি বৃহস্পতিবার পাশাপাশি শুক্রবারও লক্ষ্মীর আরাধনা করার নিয়ম রয়েছে। লক্ষ্মী পুজোর সময় সবচেয়ে বেশি দরকার হলো লক্ষ্মী পাঁচালী। এই পাঁচালী মন্ত্র উচ্চারণ একটু শক্ত হলেও পড়তে বেশ ছন্দময় লাগে। সঠিক উচ্চারণ করতে না পারলে মনে মনে লক্ষ্মী প্রণাম করে নিজের মনে ইচ্ছের কথা বলতে পারেন। পুজো করার আগে প্রথমে দেবীর চরণ ধুয়ে দিতে হয়। ছবি থাকলে জল ছিটিয়ে দিতে পারেন। এরপর ফল, মিষ্টি, নৈবেদ্য সাজিয়ে রাখুন। তারপর দূর্বা, চন্দন, ফুল, আতপ চাল দিন। এই নৈবেদ্য লক্ষ্মীর খুব প্রিয় বলে মনে করা হয়। ক্ষীর বা পায়েসও রাখতে পারেন। এই দিন অবশ্যই প্রদীপ, ধূপ ও ধুনো জ্বালাতে ভুলবেন না। পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে সকলের মাথায় জল ছিটিয়ে দিন। হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলির মন্ত্র পরপর 3 বার পড়ুন। দেবী ও দেবীর বাহনকে ফুল অর্পণ করা উচিত। লক্ষ্মীর পাশাপাশি বিষ্ণু ও নারায়ণকেও স্মরণ করা হয়। এর পাশাপাশি কুবেরকেও স্মরণ করেও ফুল নিবেদন করা উচিত। লক্ষ্মী পুজোর শঙ্খ বাজালে কাঁসার ঘণ্টা একেবারেই বাজাবেন না, তাতে দেবী রুষ্ট হন। দেবী লক্ষ্মী বেশি আওয়াজ সহ্য করতে পারেন না, তাতে ঘর থেকে লক্ষ্মী বেরিয়ে যেতে পারেন। প্রতিদিন স্নান করে লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র 108 বার জপ করতে পারেন, তাতে সন্তুষ্ট হন তিনি। এই মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে পদ্মবীজের মালা ব্যবহার করা হয়। এছাড়াও টানা 12 দিন ধরে ভক্তিভরে লক্ষ্মী দ্বাদশ স্রোত 12 বার উচ্চারণ করলে ঋণের বোঝা থেকে মুক্তি পেতে পারেন। ঠাকুর ঘরে লক্ষ্মীর আসন বা সিংহাসনে কড়ি ও শঙ্খ রাখতে ভুলবেন না যেন। লক্ষ্মীর শঙ্খ হল দক্ষিণাবর্ত শঙ্খ। লাল, সাদা ও হলুদ রঙের একটি পরিষ্কার কাপড়ের উপর বা রূপোর পাত্র, মাটির পাত্রের উপর এই শঙ্খের মধ্যে জল রেখে পুজো করতে পারেন, তাতে দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। তবে মাথায় রাখবেন, লক্ষ্মী পুজোর সময় কখনো তুলসী পাতা ব্যবহার করবেন না। বাড়িতে রোজকার নিয়ম মেনে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হলে তুলসী মঞ্চে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, তাতে তুষ্ট হন দেবী লক্ষ্মী। লক্ষ্মী পুজোর সময় ঘরের মেঝেতে ও পুজোর ঘরে আলপনা দেওয়া ও লক্ষ্মীর পদচিহ্ন আঁকলে তা শুভ বলে মনে করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার তো দেবেনই, প্রতিদিনও দিতে পারেন। বৃহস্পতিবার ও শুক্রবার বাদ দিয়ে যদি প্রতিদিন লক্ষ্মীর পট বা মূর্তির সামনে 2টি করে ঘিয়ের প্রদীপ জ্বালান, তাতে অত্যন্ত তুষ্ট হন দেবী লক্ষ্মী। এটি শুভ বলে মনে করা হয়। লক্ষ্মীর পুজোয় পদ্ম, নারকেল, ক্ষীর বা পায়েস নৈবেদ্য হিসেবেও দিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে জানাবেন। ধন্যবাদ।